একটা ফ্লোর প্ল্যান, এইখানে 3টা বেডরুম, একটা ডাইনিং রুম, একটা টয়লেট, একটা কিচেন এবং একটা সিঁড়িঘর আছে। তো আমরা আগে সর্বপ্রথম দেখি আসবো এই প্ল্যানটার কাজ করাতে হলে কত টাকা বাজেট প্রয়োজন। আমরা সর্বপ্রথম 2 তালার থেকে দেখবো এবং 3 তালার থেকে দেখবো। 3 তালা ফাউন্ডেশন দিবার পরে যদি আপনি 1 তালা কমপ্লিট করেন কত টাকা লাগবে, যদি 2 তালা কমপ্লিট করেন কত টাকা লাগবে, এবং 3 তালায় কমপ্লিট করলে কত টাকা লাগবে। আর যদি 2 তালা ফাউন্ডেশন দিয়ে আপনি 1 তালা করেন তাহলে কত টাকা লাগবে, আর 2 তালা ক্লিয়ার করতে হলে কত টাকা লাগবে। কারণ অনেকে ভিডিওর মধ্যে আমার প্রশ্ন করে, ভাই কত টাকা লাগবে, এই প্ল্যানটা কাজ করাইতে হলে কত খরচ আসবে। তো এগুলো উত্তর দেওয়া আমার দ্বারা সম্ভব হয় না। তো আমি প্রতিটা ভিডিওতে এখন খরচ সহ আপনাদেরকে বলে দিব, যাতে আপনারা বুঝতে বা কোনো সমস্যা না হয়, আর আমারও আর জিজ্ঞাসা না হয়। ঠিক আছে, তো আমরা দেখবো যদি এই প্ল্যানটা যদি আমরা 2 তালা ফাউন্ডেশন দিই 1 তালা করি, তাহলে আমাদের খরচ আইব যায় এই প্ল্যানটার, যে 2 তালা ফাউন্ডেশন দিয়ে 1 তালা করলে 12 লাখ টাকা খরচ হইব। এই প্ল্যানটা হইলো যায় 750 ফুট স্কোয়ারে। ঠিক আছে, 25 ফিট এবং 30 ফিটে 750 ফিট স্কোয়ারে যদি 2 তালা ফাউন্ডেশন দিয়ে 1 তালা কমপ্লিট করি তাহলে টাকা আসবো 12 লাখ। আর যদি 2 তালা ফাউন্ডেশন দিয়ে 2 তালা ক্লিয়ার করি তাহলে আমাদের টাকা আসবো 21 লাখ। তার মাঝে দরজা জানালা মিস্ত্রি খরচ এবং সব কিছু লই, শুধু আপনি কিচেন এবং টয়লেটগুলো টাইস করতে পারবেন, আর বাকিগুলো টাইস করতে হলে আপনার আবার এক্সট্রা টাকা লাগবে। ঠিক আছে, এখানে দরজা জানালা, ইলেকট্রিক কাজ, প্লাম্বিংয়ের কাজ সব মিলে। ঠিক আছে, শুধু আপনি কিচেন এবং টয়লেট টাইস করতে পারবেন 21 লাখের মাঝে। ঠিক আছে, 2 তালা কমপ্লিট যদি করেন, আর 1 তালা করলে 12 লাখ টাকা খরচ আসবো গেল। এটা যদি আমরা 3 তালা ফাউন্ডেশন দিই, 3 তালা ফাউন্ডেশন দিবার পরে যদি আমরা 1 তালা ক্লিয়ার করি, 1 তালা ক্লিয়ার করলে তাহলে টাকা আসবো 14 লাখ। এবং যদি আমি 2 তালা কমপ্লিট করি, 2 তালা সব কমপ্লিট করি তাহলে টাকা আসবো 24 লাখ। ঠিক আছে, যদি 3 তালায় কমপ্লিট করি, 3 তালা ফাউন্ডেশন দিই তাহলে টাকা আসবো 36 লাখ। এখানে মিস্ত্রি খরচ এবং দরজা জানালা, ইলেকট্রিক, প্লাম্বিং কাজ সহ এই খরচের মধ্যে আপনি করতে পারবেন। তবে টয়লেট এবং কিচেন টাইস করতে পারবেন, আর বাকিটা আপনি টাইস করতে পারবেন না। ওইগুলো টাইস করতে দিলে আপনার টাকা এক্সট্রা টাকা লাগবে। তো এটা ছিল আমাদের খরচের হিসাব। অবশ্য আপনারা বুঝতে পারছেন যে খরচের হিসাবটা কি আসতে পারে। ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখবেন, যদি না বুঝতে পারেন তাহলে আমি কি বলছি খরচের হিসাবটা আমি সুন্দর মতে এখানে তালা হিসাব করে দিই, আপনাদেরকে খরচের হিসাবটা আমি দেখাইছি। ঠিক আছে, তো এই খরচের হিসাব হলো যায় এটা। এখন তো গ্রাম অঞ্চলে প্রায় 2 তালা 3 তালা আপনারা করবেন, যে ঘরগুলো প্ল্যানগুলো আমি বানাই। আর যদি আপনারা বেশি তালা করতে যান তাহলে অবশ্য বেশি একটা খরচ আসবে। ঠিক আছে, ওই সময় হিসাবটা অন্যরকম হয়ে যাব হিসাবটা, আর এইভাবে থাকবে না। ঠিক আছে, তো এটা হলো সাধারণত 3 তালা এবং 2 তালা পর্যন্ত হিসাব। তো এখন আমরা দেখব এই প্ল্যানের মধ্যে কোন রুমের সাইজটা কত এবং এই রুমের মাপটা কত, আমরা এখন ওইটা দেখব। ঠিক আছে, এতক্ষণ আমরা দেখলাম খরচের হিসাবটা। এখন আমরা দেখব এইখানে এইভাবে আছে 25 ফিট, এইভাবে 30 ফিট, 750 ফিট স্কোয়ারের হিসাবটা আমরা এতক্ষণ করছি কত টাকা খরচ আসতে পারে। তো এখানে 3টা বেডরুম আছে, একটা ডাইনিং রুম আছে, একটা কিচেন আছে এবং একটা ওপেন টয়লেট আছে এবং একটা সিঁড়ি আছে।
সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে না হলে আপনারা বুঝতে পারবেন না এখানে সিঁড়ির একটা হিসাব আছে, সিঁড়িটা কিভাবে মিলাইতে হইব। ঠিক আছে, তো আমরা যদি দেখি এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 11 ফিট 7 ইঞ্চি, আর এই বেডরুমটা আছে 12 ফিট প্লাস 10 ফিট 5 ইঞ্চি। এই বেডরুমটা আছে 11 ফিট 7 ইঞ্চি প্লাস 12 ফিট 7 ইঞ্চি। এই ডাইনিং রুমটা এখন সিঁড়ি দিবার পরে যে ক্লিয়ারটা থাকবো, ওই ক্লিয়ার মাপটা থাকবো 12 ফিট 6 ইঞ্চি প্লাস 8 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, 12 ফিট প্লাস 8 ফিট 6 ইঞ্চি, যেটা সিঁড়ি যাবার পরও আপনি এই মাপটা ক্লিয়ার পাইবেন। তো এখন এই কিচেনটা আছে 8 ফিট প্লাস 5 ফিট, আর এখানে একটা টয়লেটে দেওয়া হয়েছে, টয়লেটটা ওপেন রাখা হয়েছে 4 ফিট প্লাস 7 ফিট। তো সিঁড়িটা এখানে ফিলার আছে, ফিলার সেন্টারটা এখানে দেওয়া আছে 7 ফিট, আর এমনি লম্বাতে এই ফিলার পর্যন্ত হলো যে 18 ফিট। এখান থেকে সুন্দর মতো দেখাই দেওয়া হয়েছে দাগ দি 18 ফিট আর 7 ফিট। তো যখন ফিলারের ভিতরে ক্লিয়ার থাকবো 6 ফিট। তো প্রতিটা ওয়াইড স্ল্যাব পাইবেন 3 ফিট, ওয়াইড স্ল্যাবটা পাইবেন 3 ফিট। এখান থেকে 4 ফিট নিচের ল্যান্ডিংটা বাদ দিবার পরে এরপরে এখান থেকে 12টা ধাপ দিই, এ উপরে ল্যান্ডিংটা সহ 12টা ধাপ দিই, সিঁড়িটা মিলাইবেন। প্রতিটা ধাপের হাইট 6 ইঞ্চি প্লাস 10 ইঞ্চি, এবং এই ফিলারে যায় এই ল্যান্ডিংটা ডালাই দিবেন 6 ফিটের মধ্যে যায়। আর এই কিচেন রুমটা বরাবর নিচের দিকে 6 ইঞ্চি ডাউন করে দিবেন, তাহলে 6 ফিট 6 ইঞ্চি কিচেন রুমটার হাইট হয়ে যাবো একটা কিচেনের জন্য যথেষ্ট। ঠিক আছে, তো এই ল্যান্ডিংটা ডালাই হইব ডাইরেক্ট সিঁড়ি কিচেন রুমের উপর বরাবর। ঠিক আছে, তো এখান থেকে আর বাকি সিঁড়িটা ঠিক এদিকে উঠবো, উড়ার পর এটা ডাইরেক্ট ছাদের দিকে চলে যাব, এদিকে নিচে পুরোটা জায়গা ক্লিয়ার থাকবো। অবশ্য সিঁড়ির মাপটা আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে সিঁড়ির কথাটা বলছি, যাতে আপনারা বুঝতে কোনো সমস্যা না হয়। আর এগুলো যেটা দেখছেন এগুলো হলো রুমের জানালা, এইগুলো রুমের জানালা, এগুলো কিচেনের জানালা। ঠিক আছে, আর এটা টয়লেটের এক্সস্ট ফ্যান বা জানালা। আর এখানে ঘরে ঢুকার মেন দরজা হলো এটা, ঢুকার পরে আপনি সর্বপ্রথম এখানে কিচেন পাইবেন সাইডে, কিচেন থেকে এখানে ডাইরেক্ট সামনে বরাবর আসলে আপনি একটা ডাইনিং রুম পাইবেন, ডাইনিং থেকে একটা বেডরুম একটা টয়লেট, ওপেন টয়লেট, এবং এখান থেকে ডাইরেক্ট সিঁড়ি দিই এদিকে আসার পরে এই ল্যান্ডিং থেকে ডাইরেক্ট ছাদের উপরে। তো এখানে ফিলার দেওয়া হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 10টা ফিলার উপরে এই প্ল্যানটা বানানো হয়েছে। তো এখানে দরজাগুলো আমি খুব সুন্দর করে আপনাদেরকে দেখাই দিছি যে কোনটা কোন দিকে দরজা। ঠিক আছে, তো এখানে আরেকটা বিষয় হলো আমি যেভাবে ফিলারগুলো দিই দরজাগুলো আপনাদের ওয়ালগুলো দেখাই দিছি, ঠিক সেম যদি আপনারা বরাবর দেন এবং এই মাপটা বরাবর রাখেন, তাহলে এখানে ভিতরে যে ক্লিয়ার মাপটা আছে এটা বরাবরে থাকবো, একটু বেশ কমিত না। যদি আপনারা বড় করেন তাহলে বড় হইব, ছোট করলে আরও ছোট হইব। তো আমি এই প্ল্যানের হিসাব কত টাকা আপনাদের খরচ আইব তাও হিসাবটা সহ এবং এই প্ল্যানটা আমি আপনাদেরকে বুঝাই দিলাম। যদি আপনারা টানি দেখেন তাহলে অবশ্য বুঝতে পারবেন না, কারণ আমি কি আপনাদেরকে বলছি পুরোটা প্ল্যানে। তো এই ধরনের ফ্রি ফ্লোর প্ল্যান যদি সবসময় দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ভিডিও দেখার সময় একটা লাইক দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই ধরনের ফ্রি ফ্লোর প্ল্যান যদি সবসময় দেখতে চান তাহলে অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আপনাদের কোনো সাপোর্ট লাগলে ফ্রি সাপোর্ট পাইবেন যারা আমার চ্যানেলের ফলোয়ার, এবং আপনি সামান্য কিছু খরচে পুরো বিল্ডিংয়ের ডিজাইন করে নিতে পারবেন এবং পুরো সিভিল প্ল্যান বানায় নিতে পারবেন।
আমি কোনো আর্কিটেকচার প্ল্যান, ইলেকট্রিক এবং প্লাম্বিংয়ের প্ল্যান দিই না। আমি শুধু সিভিল প্ল্যান বানাই। যদি আপনার প্রয়োজন হয় আপনি অল্প কিছু খরচে বানাই নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এবং যারা আপনারা আমার চ্যানেলে কমেন্টে এবং প্ল্যানের জায়গাগুলো মাপ দেন, এটা দিয়ে কোনো প্ল্যান বানানো হয় না। আপনি আপনার ওই জায়গার ভিতরে এবং আপনার কয়টা রুম, কয়টা বেডরুম, কয়টা ড্রয়িং রুম, ডাইনিং রুম, কতটুকু মানে কয়টা কোন পজিশনে চান এবং রুমের সাইজগুলো কতটুকু চান, তাও সব কিছু মিলে আপনি লিখবেন। শুধু যদি কোনো আপনি জায়গার মাপ দেন তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হইব, বানানো সম্ভব হইব না।